আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সকালে রান্না করা হয়েছিল খুদের ভাত। খুদের ভাত রান্না করার জন্য প্রথমে চালটা ভালো করে ধুয়ে পেঁয়াজ, রসুন, মরিচ কেটে চালটা কিছুটা ভেজে পরিমাণ মতো পানি দিয়ে কড়াইতে বসিয়ে দেওয়া হয়েছে। চালটা 70% হয়ে আসলে পোলাও পাতা দিয়ে দেওয়া হবে সুঘ্রাণের জন্য। পোলাও পাতা দিলে এই খুদের ভাতের স্মেলটা খুবই সুন্দর আসে। সকাল কিংবা সন্ধ্যায় কয়েক রকমের ভর্তা দিয়ে এই খুদের ভাত খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ইলিশ মাছ ভাজা বা রুই মাছ ভাজা দিয়ে এই খুদের ভাতটা পরিবেশন করলে এর স্বাদটা এক কথায় দ্বিগুণ বেড়ে যায়। তবে আজ হাতে কম সময় থাকায় শুধু ভর্তা দিয়েই খুদের ভাতটা সার্ভ করা হয়েছিল। আজকে খুদের ভাতের সাথে 3 রকমের ভর্তা তৈরি করা হয়েছিল। সবজি বাগানে অল্প কিছু ধনিয়া পাতা হয়েছিল, সেখান থেকে ধনিয়া পাতা এনে বেছে নেওয়া হয়েছে ভর্তা তৈরির জন্য। এই যে ভর্তা তৈরির সবগুলো উপকরণ রেডি করে নেওয়া হয়েছে। আজকে ছোট চিংড়ি, কালো জিরা ভর্তা এবং ধনিয়া পাতা ভর্তা তৈরি করা হবে। প্রথমে চিংড়ি মাছের ভর্তাটা তৈরি করে নেওয়া হচ্ছে। চিংড়ি ভর্তার লাস্টের দিকে পেঁয়াজ কুচি অ্যাড করলে এর ভর্তার স্বাদ অনেকটা বেড়ে যায়। এই তো লোভনীয় চিংড়ি ভর্তাটা রেডি হয়ে গেছে। এখন ধনিয়া পাতা ভর্তাটা বেটে নেওয়া হবে। এই তো ধনিয়া পাতা ভর্তাটাও রেডি। এখন তৈরি করে নেওয়া হবে কালো জিরা ভর্তা। কালো জিরা ভর্তার আসল স্বাদটা নির্ভর করে ঢেলে নেওয়ার উপর। যদি একটু বেশি সময় ধরে ঢেলে নেওয়া হয়ে যায় তাহলে তিতা হয়ে যায়, আর যদি পারফেক্টলি ঢেলে নেওয়া যায় তাহলে কালো জিরার স্মেলটা খুব সুন্দর আসে। এই তো 3টা ভর্তাই রেডি হয়ে গেছে। 3 রকমের ভর্তা আর ঘি দিয়ে এই খুদের ভাতটা মেখে খেতে কিন্তু এক কথায় অসাধারণ লেগেছে।